করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির হবে আশিক দিওয়ানা তারা যাবে শুধু জুলুসের দিওয়ানা। যারা নবীজির প্রেমিক হবে তারাই দিওয়ানা, জুলুসেতে যাবে নবীর দিওয়ানা। তাই মনে বড় আশা আছে, তাই মনে বড় আশা আছে যাব মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আট মোহব্বতে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরো তোমরা যদি নবীকে এক বিন্দু মোহব্বত করে অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো আযাব হবে না। এই নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। আমরা নবীকে ভালোবাসি ঠিক না? আচ্ছা বলুন তো নবীকে যদি আমরা ভালোবাসি, আচ্ছা বলুন আপনারা বাপ মাকে কারা কারা ভালোবাসেন হাত তোলেন। ভালোবাসেন না? আমার নবী বলছে যে সন্তান বাপ মাকে ভালোবাসলো ওই সন্তান আমাকে ভালোবাসলো। জোরে বলেন। চলুন ওয়াজের দিকে যাই। আচ্ছা বলুন তো এই যে মিলাদ আমরা মানাচ্ছি জলসা করছি, আচ্ছা আমার নবীজি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? আমাদের কি আকীদা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? ইনশাআল্লাহ পাচ্ছে। আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করলাম, আমার নবীজি মদিনা থেকে দেখছেন। এখন কিছু দল বাড়িয়েছে তা কখনো কি হয় নবী কি মদিনা থেকে দেখতে? আরে বোকা, নবী যখন দুনিয়াতে আসতে 55 দিন বাকি, আব্রাহা বাদশা কাবাকে ভাঙার জন্য গেছিল, তার সেনাবাহিনী যাওয়া মাত্র আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাথরের মতো আপনার সরষার মতন পাথর প্রত্যেকটার সেনাবাহিনীর মাথা দিয়ে ফেলে আবার পেট দিয়ে বেরিয়ে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ। তো আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে হাবিব আপনি কি দেখেন নাই আব্রাহার বাদশার কি ঘটনা ঘটিয়েছিলাম? আমার নবী মুস্তাফা আরশে মুআল্লা থেকে দেখেছে। জোরে বলেন। তাহলে আরশে মুআল্লা থেকে যদি আব্রাহা বাদশার ঘটনা যদি দেখতে পারে, ফেরেশতাদের আকীদা নবী আমার মদিনা থেকে দেখতে পায়, তাবেঈনদের আকীদা নবী আমার মদিনা থেকে দেখতে পায়, বেরাদার ইসলাম আপনার কিরা আনসারদের আকীদা নবী আমার মদিনা থেকে দেখতে পায়, আল্লাহর ওলিদের আকীদা নবী আমার মদিনা থেকে দেখতে পায়, সুন্নিদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে, নবীর প্রতি সালাম পড়লে, নবীর প্রতি কিয়াম করলে, নবীর প্রতি জাশ্নে ঈদে মিলাদুন নবী মানালে আমার নবীজি মদিনা থেকে দেখতে পায়। এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? আচ্ছা আপনাদেরকে বোঝাতে পারছি আমি? জি ঠিক আছে ঠিক আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক,
জি তাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান মোহাম্মদ। আমি চাই না বেহেশত। বাবা এই যে আপনারা যারা বসে আছেন এই জায়গাটাকে গরম ধরার জন্য একটু নাত পড়তে হয়েছে। আমার কমিটি ভাইদেরকে বলবো, যিনারা ওয়াজ শুনবেন এদিক ওদিক না বেরিয়ে এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সঠিক জায়গাতে বসে পড়ুন। আমি যখন ওয়াজ নসিহত শুরু করে দিব হয়তো আপনারা জায়গা পেতেও পারেন না পেতেও পারেন, ঠিক কিনা? তো বাবা যে কবে আনতে আছে বেরাদার, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। একটু জোরে বলেন, যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যার দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির ভালোবাসা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীজির আগমন দিবসে যদি খুশি মানাও, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আচ্ছা বলুন, বাড়িতে ঝান্ডা লাগালছেন না লাগাননি? ঝান্ডা লাগালছেন? জি, ঝান্ডা পতাকা কেন লাগান নাই? কি গো, হয়তো জানেন না। জি বাবাজি মুসলমান, আমরা স্বাধীনতা দিবস পালন করলাম 15ই আগস্টে, করিনি? আচ্ছা বাবাজি, আমাদের ভারতের পতাকা, ঠিক না? কিন্তু বাবাজি তুমি ভারতের পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস পালন করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দীরাও, তোমরা যদি আমার নবীকে যদি দুনিয়াতে তৈরি যদি না করতাম, তোমরা ভারতেরও পতাকা পেতে না। একটু মন দিয়ে শুনবেন, জীবনী করব আপনাদের সম্মুখে, তবে আমার একটু এই ওয়াজগুলো একটু আপনাদেরকে একটু বুঝতে হবে বাবা, নাকি বলছেন? জি, পতাকা নিলেন, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা বান্দীরা, নবীকে যদি না পাঠাতাম তোমরা নামাজ পেতে না। কি গো, নামাজ পেতাম? নবীকে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি না পাঠাতেন, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরাও, আমার নবীকে যদি তৈরি না করতাম 18,000 মাখলুকাত 80,000 আলমকে আমি কোনো জিনিসকে বানাতাম না। কোন
জিনিসকে আল্লাহ বানাতেন না নবীকে তৈরি না করলে। তাইলে বলুন ওই নবীর জন্ম দিবসে আমরা খুশি মানাবো না মানাবো না? নবী দিবসে কি কি করবেন সেটা আপনাদেরকে বলে যাব। এই বাবাজি সুন্নি মুলবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা। যখনই বলবে বাবাজি তাকে কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব, বুখারী থেকে প্রমাণ দিয়ে যাব, তিরমিজি থেকে প্রমাণ দিয়ে যাব, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দিয়ে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, যারা নবীজির আগমন দিবসকে পালন করলো রে বাবা, তারা কিন্তু নবীকে মোহাব্বত করলো। ঠিক না? আসুন আপনাদেরকে একটা কথা বলি, নবীজির যখন আগমন হলো সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ বাবা যে আনন্দিত, কিন্তু একজন ব্যক্তি বাবা যে কান্না করেছিল, জানা আছে কে? একজন ব্যক্তি কান্না করেছিল নবীজির আগমন দিবসে। কে কান্না কে করেছিল জানা আছে কাউরে? ইবলিস, খবিস, মারদুদ শয়তান। ইবলিস কান্না করতেছে কেন? নবীজির আগমন হয়েছে, আল্লাহর নেক বান্দারা খুশি মানাতেছে। জোরে বলেন। এই নবীজির আগমন দিবস আমার আল্লাহ বাবাজি পালন করেছি, ফেরেশতাগণ পালন করেছি, তাবেঈনগণ পালন করেছেন, আনসারগণ পালন করেছেন, আল্লাহর ওলিগণ পালন করেছেন। বাবাজি সুন্নিরা নবীজির আগমন দিবস পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা পালন করব না করব না? যারা বলে যে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না, বলে না? বলে কি বলে না? আসলে বাবাজি তারা তো জানে না, তারা পড়ে না হাদিস কোরআন, সাধু মিথ্যা কথা বলে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করে। কিন্তু বেরাদার আজ পর্যন্ত সুন্নিদের সঙ্গে বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। জি, এরা শুধু দালালি, আপনার মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এরা উল্টা পাল্টা কথা বলে আর মানুষকে শুনিয়ে তাদের ঈমান নষ্ট করতেছে। বাবাজি আজ আমি যে কথাগুলো বলবো হাদিস ও কোরআন থেকে বলে যাব, একটু মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যদি শুনেন, ঈমান যদি তাজা করেন, মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতি। জোরে বলেন, মরার পরে জান্নাতি। শুনবেন তো মন দিয়ে? কে কে শুনবেন না? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন? বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ হবে, সব দলিল দেব, অসুবিধা কিছু নাই। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা এই বান্দা শোনো, আমার নাবিকে যদি না পাঠাতাম, আল্লাহ বলছে নাবিকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আল্লাহ বলছে জান্নাত, জাহান্নাম, লোহ কালাম, আরশ, কুরসি, 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন জিনিসকে তৈরি করা হতো না, নাবির ওসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করা হয়েছে। হাদিস শুনতে চান? হাদিস শুনতে চান? জি চলেন বাবাজি। হাদিসে কুদসি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন। আচ্ছা, নবী এবং তার উম্মতেরা কারা? কে গো? আমরা। নবীর উম্মত আমরা না? আল্লাহ বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমর, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না।
আমার আল্লাহ বলছে, এ মুসা, আমার নাবিকে তৈরি না করলে তোমাকেও তৈরি করতাম না। এমনকি 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বরকে আমি কোন নাবিকে তৈরি করতাম না। আমার নাবির ওসিলা দিয়ে সারা পৃথিবীকে বানানো হলো, নাবির ওসিলা দিয়ে সমস্ত নাবিগণকে বানানো হলো। তাইলে ওই নাবির আগমন দিবস করা চলবে না চলবে না? একটা হাত তুলে বলেন, একটা হাত তুলে দেখা বলেন, নাবিদের আগমন দিবস পালন করব, জোরে বলেন। এখন কিছু দল বাড়িয়ে চেরা বলছে নাবিদের আগমন দিবস করা যাবে না, হারাম। কোন দিক দিয়ে বলছে জানেন? ওই খ্রিস্টানেরা, ওরা কিন্তু বাবাজি বেটা বেটির জন্ম দিবস পালন করে না, করে না? বেটা বেটির জন্ম দিবস পালন করে, আর সেই বেটার জন্মতে কেক কাটে। জি, এই কেক কাটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মে। আমরা নাবিজির আগমন দিবসে কেক কাটি না, নাবিজির আগমন দিবসে বিরিয়ানি বানাই, নাবিজির আগমন দিবসে খিচুড়ি তৈয়ার করি, নাবিজির আগমন দিবসে গোশ ভাত খাইয়া মানুষকে খাওয়াই, নাবিজির আগমন দিবসে ফাতিহা করি, মিলাদ করি, ক্যাম্প করি, দুরূদ পড়ি। আপনার কি না সমস্ত মানুষকে এক জায়গাতে একত্রিত করি। এটাই হচ্ছে নবী মুস্তাফার আগমন দিবস। আমার কথা কি বুঝতে পারছেন? জি, চলুন আপনাদেরকে বলতে চাই, বাবা আল্লাহ বলছেন নাবিকে তৈরি না করলে কোন জিনিসকে তৈরি করতে হবে না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বলুন তো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে জানা আছে কাউরের? এ ভাই জানা আছে? জানা নাই? তাহলে জানতে হবে কি হবে না? শুধু ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকলে হবে না। ও মা কানা শুনেছেন মা, রাতের বেলায় মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা, যদি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে হাওয়ার মতন হও, যদি নারী হতে হয় হযরতে মা আমিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, ও মা জাননী, আর এখনকার আমার মা বোনেরা বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। এই আত্মীয় সুবহানাল্লাহ বলতে হবে। একজন ব্যক্তি, এই একটা কথা বলি আপনাদেরকে, একজন ব্যক্তি বলছে, এই শুনেন ভাইয়ের দিকে মন দেন, একজন বক্তা ওয়াজ করছে, বলছে আসমানে পাখি উড়ে যায়, বলছে সুবহানাল্লাহ, বলছে মরে গেল সুবহানাল্লাহ, ওখান করে পেশাব করলো যে সুবহানাল্লাহ, সব জায়গাতে সুবহানাল্লাহ। একটু ভাবনা চিন্তা করে সুবহানাল্লাহ বলতে হবে নাকি? বলছেন ভাই, আমি কি খারাপ কথা বলছি? আপনাদের শিক্ষার কথা বলছি। জি বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, চলুন তাইলে আপনাদেরকে বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটাকে তৈরি করেছে? হাদিস থেকে প্রমাণ, কোরআন থেকে প্রমাণ, জোরে বলেন। এই দলিলের দরকার আছে না নাই? আমি শুধু আপনাদের কাছে আসলাম আর নবীজির জীবনী বলে বাড়ি পালিয়ে গেলাম, কোন হেদায়েত হবে? হেদায়েত হবে ইনশাআল্লাহ। তবে বলবো, যেহেতু আমার বয়স্ক চাচারা আছেন, তারা নবীজির জীবনী শুনতে খুব পছন্দ করে, নবীর জীবনী তো বলবো বাবা, আমাদের ঈমান আকীদা আগে জানতে হবে। এই জাসনে ঈদে মিলাদুন নবী কি, এটা আমাদেরকে বুঝতে হবে নাকি বলছেন? জি চলুন তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিসটা বানিয়েছে? এই চিল্লাচিল্লি হচ্ছে কেন? ওই একবার চুপচাপ। তো আল্লাহ বলছেন সর্বপ্রথমে আমার নবীর নূরটাকে তৈরি করেছে। জোর হবে না? এখন কোন ব্যক্তি যদি এসে বলে মাওলানা সাহেব আগে নবীকে যদি তৈরি করে একটা দলিল দিতে হবে, চলুন দলিল নোট করুন। একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীজির কাছে এসে হাজির, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? কে বলছে? হযরতে জিবরিল আমিন আমার নবীকে বলছে হুজুর আপনার ডেট অফ বার্থ কত? আমার যেমন ডেট অফ বার্থ বাবাজি 2/8/1997, 2/8 আমার জন্ম,
মানে ডেট অফ বার্থ 2/8/1997 জন্ম, তাহলে কত বছর হয়েছে? কত? 27 চলছে, 27 বছর। তো বাবাজি মুসলমান, হযরত জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ডেট অফ বার্থ কত? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাকিও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? আমার নবী বলছে, নবী জিবরিল আমার ডেট অফ বার্থের কথা বন্ধ রাখা, আগে তুমি বলো তোমার বয়স কত? জোরে হবে না? বয়স কত বলো? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার সাল কত, আমার মাস কত আমি বলতে পারবো না। ওগো নবীজি একটা অনুভব দিতে পারি, চতুর্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বললেন? বুঝছেন তো? হযরত জিবরিল আমিন যে হুজুর আমার বয়সের কথা বলতে পারবো না, ওগো নবীজি তবে একটা অনুভব দিতে পারি। জিবরিল আমিন বলছে, হুজুর একটা অনুভব দিতে পারি, ৪ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে ১ নয় ২ নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মারওয়াতিন, ওগো নবী গো ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি জিবরিল আমিন ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছেন ৭২,০০০ বার? হযরতে জিবরিল আমিন। মন দিয়ে শুনতে হবে, মজা লাগবে। আর যদি আপনার দেহ পড়ে থাকে এখানে, আর যদি মনে করে কখন খাবো ভাত গোস, তাহলে কিছু শুনতে পারবে। এদিকে মন দেন। এ সোনা মানিক ও আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো জিবরিল আমিন, ও জিবরিল আমিন তুমি যে ৪ নাম্বার আসমানে তারাটা দেখতা, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল নবী গো আমি জানি না, জানি না। আমার নবীজি বলতেছেন, ইয়া জিবরাইলু ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব। এ জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের রব আপনার কিনা ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, জশ্নে ঈদে মিলাদুন নবী। ওই তারাটা কে ছিল? নবী। জোরে বলেন না, আমার নবী ছিলেন। তাইলে এখানে বোঝা গেল জিবরিল আমিনের আগে নবীকে বানিয়েছে, জান্নাতের আগে নবীকে বানিয়েছে, লৌহ কালামের আগে নবীকে বানিয়েছে, সমস্ত ফেরেশতার আগে নবীকে বানিয়েছে, আসমান জমিনের আগে নবীকে বানিয়েছে, সমস্ত মানুষের আগে নবীকে বানিয়েছে, জমিনের আগে নবীকে বানিয়েছে, আসমানের আগে নবীকে বানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরাও সর্বপ্রথমে নবীকে বানিয়েছি, আর তারপরে সমস্ত জিনিসকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবারে একটা চিন্তা করে দেখুন, যেই নবী মুস্তাফা সর্বপ্রথমে আমার আল্লাহর নূর দিয়ে নবীকে বানিয়েছি, তাইলে বলুন না আমার নবীজির জন্মদিন পালন করা যাবে কি যাবে না? কেউ যদি বলে যাবে না তাহলে কি হবে? কি গো, কেউ যদি বলে যাবে না, জেনে নিতে হবে আর ভিতরে ঈমান আকীদা কাঁচা। কি গো, একটা কথা বলবো, নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যার ভিতরে ঈমান আকীদা
ঠিক আছে রে বাবা, মরার পরে আল্লাহ তাকে জান্নাতে দেবে। যদি নামাজ পড়ে জান্নাতি হতো তো ইবলিস শয়তান আগে জান্নাতে যেত। ইবলিস শয়তান কত ইবাদত করে জানে? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় তার সেজদাকে যদি জমিনে বিছিয়ে দেওয়া যায় তো জমিনে আটবে না। দেখেছেন ইবলিস শয়তান আল্লাহর এত ইবাদত করেছে, ইবাদত করার পরেও নবীকে সম্মান দিল না। তার 650 কোটি বছর ইবাদত সব বরবাদ হয়ে গেল। কেন? নবীকে সম্মান দিল না। তাহলে এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে যারা সম্মান দেয় না নবীকে, তাদের নামাজ কবুল হবে? তাদের রোজা কবুল হবে? তাদের যাকাত কবুল হবে? জি না, কবুল হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তি মরার পরে জাহান্নামে। নাকি বলছেন? বাবা যে আসুন আমরা সকলে মায়েদেরকে বলো, মা এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আর কি কি করতে পাবেন না, এই বিস্তারিত আলোচনা করব। করার পরে তারপর আমি নবীর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন তো ভাই? একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মান যদি দিতে হয় কাকে দেব? ওই পাড়া জরিনাকে। জি, মান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। আট মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহর হাদিসটা বলি, নাহলে সুবহানাল্লাহ জোরে হবে না। আমার নবীজি বলতেছে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে কাল হাসরের মাঠে রে বাবা তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। এটা হাদিস। তারপর দ্বিতীয় নাম্বার হাদিস আমার নবীজি বলতেছে কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে নাই, তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে বাবাজি তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? বলছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয়, জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কারণ নবী আমার, সেটটা ভালো করে শুনবেন, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। মিলাদ শোনা কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। যারা বলেন না, নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও।
যদি দিতে হয় নবীকে দিও জোর করুন আপনি মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা তোমাদেরকে বলতে চাই ভাই, একবার নবীকে মোহাব্বত করে দেখো। একবার যদি নবীকে মোহাব্বত করে নাও তোমাকে কোনোদিন ঠকাবে না। যদি নবীকে একবার মোহাব্বত করে নাও কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতে নিয়ে যাবে। তুমি কত মহিলাকে ভালোবেসেছো, ধোঁকা দেয়নি দেয়নি? কি গো, বিবিতে ধোঁকা দেয় দেয় না? আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও একবার নবীকে মোহাব্বত করে দেখো, ধোঁকা দিবে না। সুবহানাল্লাহ। আমার নবী ধোঁকা দেবে না? চলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাইছিলাম, ও মা জাসনে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন? ও মা জাননি জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে বিরিয়ানি বানান, জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে পোলাও বানান, জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্দর সুন্দর খাবার তৈরি করেন। ও ভাই ও মা খালারাও জাসনে ঈদে মিলাদুন নবীতে নতুন নতুন পোশাক পরে আনন্দ মানাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর আগমন দিবসে যারা বিরিয়ানি বানিয়ে খেলো, যারা পোলাও বানিয়ে খেলো, যারা ভালো ভালো খাবার করে বানিয়ে খেলো, আমার আল্লাহ বলছে আমি যদি খুশি হয়ে যাই আমার ওই বান্দা বান্দীদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে 12 রবিউল আউয়ালে কি হবে? জি 12 রবিউল আউয়ালে খুশির দিনে বিরিয়ানি করবেন, পোলাও করবেন, যত রকমের খাবার আছে বাড়িতে তৈয়ার করেন। বিবিকে বাবা ভালো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে যান। এমনও কামচোর স্বামী আছে রে বাবা, বিবিকে কোনোদিন বাবাজি ঘুরতে নিয়ে যায় না। নিয়ে যায়? হ্যাঁ, আমার নবী মুস্তাফার এটারও বাবাজি সুন্নাত। স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার স্বামীর হলো সুন্নাত। স্ত্রী যদি বলে স্বামী চলুন একটা পার্কে ঘুরে আসি, তাই বলে খারাপ পার্কে লাই নাকি বলছে? যদি বলে যে স্বামী চলেন আমরা সিনেমার হলতে গিয়ে বই দেখাছি, এগুলো নয়। ভালো ভালো সফর করা হচ্ছে, এটা একটা ইবাদত। জোরে বলেন। আসুন বাবাজি একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে দেখেন। এ সোনা মানিকের ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরা, আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, হযরতে মা আমিনা জীবনে চালু করে দিলাম। ও ভাই একটু মন দিয়ে শুনবেন না ভাই। ও মা গালাও আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় একটু যদি নবীর জীবনে শোনার পরে চোখের জল যদি ফেলাতে পারেন বাবা, ওই চোখের জলের দ্বারাতেই আপনার কবরের জাহান্নামের আগুন নিভায়া যাবে। হযরতে মা আমিনার কাছে বাবা এসেছেন, আমার নবীজি বলতেছে, বলো গো আমার আম্মা জান, ও গো মা জাননি আমার আব্বা জান কোথায়? আমার নবীজি হযরতে মা আমিনাকে বলছেন, বলো মা আমার আব্বা জান কোথায়? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে বেটা, ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে এ বেটা বেটা
তোমার আব্বার কথা মনে করালে কেন গো বেটাও? আমার নবীজি বলতেছে, বলে মাও আমি কাবার কাছে বসেছিলাম, কত কত বাচ্চা ছেলেরাও সাফা পাহাড় মারওয়া পাহাড়ের উপর উঠতেছে। ও গো মা জাননি, বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা পকেট থেকে খেজুর বের করে ও গো মা সন্তানদেরকে খাওয়াতেছে। ও গো মা আমার আব্বা জান কোথায়? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় ফিরে আসলো না। আমার নবীজি বলছে, মাও আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন এ সোনা মানিকেরাও। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া বলছে, বেটা বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে আমার কলিজা জানো ফেটে, জানো আমার চিচির হয়ে যায় বেটাও। ও বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করত, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি সইতে পারি না। আমার নবীজি বলছো গো মা জননী, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা তবে শোনো গো, আমরা যদি তোমার আব্বার কবর জিয়ারত করতে যাই আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ছুটি নিতে হবে। চলো চলো যাই। টুকটো টুকটো করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর আপনার পোতাও আপনার ছোট বেটার কবর জিয়ারত করার জন্য যাওয়ার আবেদন করেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো ও আমার আমিনা তবে শোনো গো শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে পড়লে পরে আমাকে মুলকে সামে যেতে দিতে ভালো লাগে না। ও বোমা আমিনা ওখান থেকে গেলে আর কেউ ফিরে আসে না। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর আমার মার বাড়ি তো হলো সোনার মদিনায়, প্রায় 8 বছর ধরে মার বাড়িতে যাই নাই। ও গো হুজুর একটু যদি যেতে দিতেন আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রওনা হতাম। আমার হযরত আব্দুল মুত্তালিবকে দেখে দেওয়াল জগৎ ছোট বৌমা আমিনা আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে গেল গো আমার মনটা জানো এতটাই খারাপ হলো। আমি বুঝে গেলাম আমার ছোট বেটা আব্দুল্লাহ আর ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে, ও গো দাদা জান আপনি একবার আমাদেরকে ছুটিটা দিন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এখন অনেক ব্যক্তি দল বানিয়েছে, তারা বলছে কবর জিয়ারত করা চলবে না, আছে না নাই? আছে আছে বলছে কি বলছে না? জি বলছে, বলছে কবর জিয়ারত করা যাবে না, আজান দেওয়া যাবে না। এ বোকা আজান দেওয়া যাবে না, করোনা ভাইরাস তো খুবই তো আজান দিয়েছে। আপনাদের এলাকায় আজান দিয়েছে? জি করোনা ভাইরাস আজান দিয়েছিল না? না জি প্রত্যেকটা এলাকাতে বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসের সময় আজান হয়েছিল। আজান হয়েছিল আপনারা হয়তো জানেন না। সারা পশ্চিম বাংলাতে সমস্ত জায়গাতে বাবাজি বলছে করোনা ভাইরাসকে দূর করতে গেলে পরে তোমরা কি করো, বাড়িতে বাড়িতে আজান দাও। সেটা মানতে পেরেছো? আর 10 জায়গাতে আজান দেওয়া যায় যাতে তোমরা সেটা মানতে পারো না। হাদিস পড়ো না, কোরআন পড়ো না, তাফসির পড়ো না, বুখারী পড়ো না, তিরমিজি পড়ো না, আবু দাউদ শরীফ পড়ো না। তার পড়ে কি এটা ধুড়ে বলে পাই না। আরে ধুড়ে পাও না, আমাদের কাছে আসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ
বাবাজি এরা বলছে কবর জিয়ারত করা যাবে না, বলছে বলছে কেউ যদি মারা যায় তার নামে দোয়া খায়ের করা যাবে না, কেউ বলছে কেউ যদি মারা যায় তার জন্য 40টা করা যাবে না, বলছে না জি খবরদারি কথা শুনবেন না, 40টা করাও যায় যাচ্ছে, কুল খতম করাও যায় যাচ্ছে, মৃত্যুর পরে ফকির মিসকিনকে খাওয়াও যায় যাচ্ছে। জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলছে বলে বোমা আমিনা তাহলে যাবা তোমার মার বাড়ি? বলা হ্যাঁ। তো কো বলতেছে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলে যাবেন নাকি? নবীকে ভুলে গেলে এও কালো পার পরও কালো সব শেষ, কিচ্ছু পাবেন না। দেখো বলছে নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সব কিছুই আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। কে কে নবীকে বলবেন? বলবেন? বললে সব বেকার। তাই বলছেন আব্দুল মুত্তালিব কইছেন বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল মুত্তালিব বলছে আমিনা তাহলে যাবা সোনার মদিনায়? যে হুজুর। আব্দুল মুত্তালিব বলছে আমিনাকে তো একলা পাঠা হবে না, একটা পুরুষের প্রয়োজন আছে না নাই? আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো, হযরতে মা আমিনা তো একা মহিলা, একা পাঠা যাবে না, যাবে না, যাবে না। কাকে পাঠানো যায়? যদি আমার বড় বেটা হারিসকে দি, গ্রামের মানুষরা হয়তো বলবে দেখো দেওরে আর বইতে কি করতেছে, সন্দেহ করবে না, করবে না? কি গো করবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন কাকে দেব, কাকে দি, কাকে দি? উম্মে আইমানকে ডাকলে, এই উম্মে আইমান শোনো, দেখো আমার ছোট বৌমা আমিনা সে যাবে মদিনা তিনার মার বাড়ি, এবং আমার পোতাটা যাবে তিনার আব্বার কবর জিয়ারত করতে। 1 মাসের ছুটি দিলাম, তুমি নিয়ে যাও, 1 মাসের ভিতরে আবার মক্কাতে পৌঁছে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানি কিরাম, হে সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, উম্মে আইমানকে বাবাজি ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে একটা উট হাজির করা হলো রে বাবা। এই বাবা জীবনীটা মন দিয়ে শুনেন। উট
যখন বাবা হাজির করা হলো, হাজির করার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি উটের উপরে বাবাজি চড়েছেন, পেছনে আছে আমার নবীজি। উম্মে আইমান বাবা উটের লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে চলে না, উট আগে যায় না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথা বলবো না, তবে এক কাজ করো না, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে পাহাড় পর্বত নদী নালা হতো না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত হতো না। ও গো বিবি আমিনা, আমার নবী মুস্তাফাকে দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তার জন্য উটখানা আগে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মামা, উটে আমার নবীকে চিনেছে, পাথরে নবীকে চিনেছে, হরিণে নবীকে চিনেছে, এখন কিছু দল বাড়িয়েছে বাবা, এরা নবী চিনতে পারল না, চিনতেও পারবে না। কি গো, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছন থেকে নিয়ে, আমার নবীজি পেছনে ছিলেন তো, পেছন থেকে তুলে বাবা সামনে বসিয়ে দিলেন। জোরে বলেন। যখন বাবা সামনে বসিয়ে দেওয়া হলো, উটখানা চলতে শুরু করলো। জোরে বলেন। মজার মজার ঘটনা বলবো বাবা। চলতে যখন লেগেছে বাবা, চলতে চলতে দুই ফাংড়ি রাস্তা, এই মেন রোড থেকে আপনাদের দুই ফাংড়ি রাস্তা পার হয়েছে, ওদিকে একটা রাস্তা চলে এলো, আপনাদের দিকে একটা, দুই ফাংড়ি। ওই রকম জায়গাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটটাকে থামিয়ে দিয়েছে। কি করা যায়, কোন দিকে মদিনা যাওয়ার রাস্তা চিনতে তো পারি না। 8 বছর পর যাচ্ছে মার বাড়ি। এখনকার ঘরের মা বোনেরা মানবে যে বিয়ার পর যদি আপনার দুদিন পর যদি না জানতে বলে, থাক তোর বাপের বাড়ি, চললে বাপের বাড়ি, তোর মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, বলবে কি বলবে না? বলবে। বাবাজি মুসলমান, হে সোনা মনিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান বাইরও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই ফাংড়ি রাস্তাতে বাবাজি দাঁড়িয়ে গেছে। আমার নবীজি বলছো, গো মা জাননি, ও মা কি ব্যাপার, উঠ কেন যায় না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল প্রায় 8 বছর আগে, কিন্তু বেটা গো 8 বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলছো, গো মা তুমি চিনতে পারো না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো চিনতে পারি না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো মা জাননী, মা জাননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবীর বয়স তখন 6 বছর। কত? 6 বছর। আমার নবী বলছে, মা হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো না, তুমি জানলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলতেছে, বলে মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, ও মা আপনি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা। ও মা জাননি, মা 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 আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফা 6 বছরের বাচ্চা বলছে, মা আমাকে রাস্তা চিনিয়ে দিয়েছে হযরতে জিবরিল আমিন। জোরে বল নাকি চিনিয়ে দিয়েছে। তো আমার নবী বলছে, মা গো, ও মা আপনাকে কয়েকটা জিনিস প্রশ্ন করব, বলবেন? বলে বেটা কি? বলে মা
আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম কেমন ভাবে দুনিয়াতে এসেছি বলুন। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের ঘরের মা বোনেদের গর্ভে যখন বাচ্চা আসে বুঝতে পারে না? পারে না? পারে। কত বাচ্চা নিয়ে বাবা যখন 8 মাস 9 মাসে যখন বাচ্চা হয়ে যায় পেটের ভিতরে, বাচ্চাটা কত খেলাধুলা করতে করতে মায়ের পেটে লাথি মারে, কত বেদনা হয়, হয় না বাবাজি মুসলমান? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে আমি তো বুঝতে পারতাম না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতে বলো গো আমিনা, তোমার গর্ভে এমন একটা সন্তান আছে তিনি হবে আখেরি জামানার নবী। এইরকম মাসের মাস আমাকে নবী গণেরা খবর দিয়ে যেতেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও বেটা যেদিন তুমি 12 রবিউল আউয়ালে যেদিন তুমি জন্মগ্রহণ করলে এমন ভাবে জন্মগ্রহণ করেছো একটা জানো নূর বেরিয়ে আসলো। ওই নূরের আলাতে আমি সামদেশ ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোর হবে না? নবী আমার জন্মগ্রহণ করেছে, নূর আলো বেরিয়েছিলেন, আরে নূরের ছটাতে সাম দেশকেও দেখতে পেলেন, ইয়ামিন দেশকেও দেখতে পেয়েছেন। তাহলে আমার নবীর পাওয়ার আছে না নাই? আচ্ছা বলুন তো, এখন কিছু দল বলছে যে নবী হামাদের মতো, বলে না? বলছে নবী হামাদের মতো। একজন ব্যক্তি বলছে, মৌলভী সাহেব নবীকে আপনারা নূর বলেন কেন? নবী তো আমাদের মতন দেখতে ছিল। যেরকম নাউজুবিল্লাহ। এই বোকা তুই পালি কোথা থেকে? নবী আমাদের মতো ছিল। ও তখন কোরআন শরীফের আয়াত বাইর করে বলছে যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, হে নবী আপনি ওনাদেরকে বলেন তোমাদের মতোই একজন মানুষ। আমিও বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কেন বলেছে সেটা জানতে হবে। আমার নবীকে যখন মক্কা লোকেরা নবীকে জিন বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো, এই বাবাজি মক্কার লোকেরা নবীর কাছে আপনার বেঈমান কাফেররা ভিড়তে ভয় করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আয়াতে কারিমা নাজিল করে দিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ও নবী গো তাদেরকে জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। তখনই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। আর এই আয়াতে কারিমাটা নিয়ে এখন কিছু কিছু দল বাড়েছে, এরা বলছে নবী আমাদের মতো। আচ্ছা বাবাজি, নবী আমাদের মতো না আলাদা? এটা জোরে বলেন না। নবী আলাদা। আচ্ছা বলুন, আপনাদের মায়েদের গর্ভে থেকে যখন দুনিয়াতে জন্ম নিয়েছেন আপনি কি প্যাপুকেরা কান্না করেছেন না সেজদা করেছিলেন? জি কান্না করেছিলেন। আমার নবী যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি আসার পরে পরে সিজদাতে পড়ে গেছে। সিজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাইলে বলুন না, যেই নবী মায়ের গর্ভে থেকে আসার পরে সিজদাতে পড়ে যাওয়ার পরে উম্মতের খোঁজ নিতে পারে, আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে যেদিন তুমি জন্ম নিয়েছে প্যাপু করে কান্না করেছো, তাইলে আমাদের নবীর মতো তুমি হলে কেমনে? আমার নবী পাক না পাক না? আমার নবীর পেশাব মুবারক পাক। জোরে বলেন। আমার নবী মুস্তাফার শরীর মুবারক পাক। আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে যে ঘাম পাসিনাটা বাড়াতো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এ বলছেন নাবি আমাদের মতো। তোমার গায়ে ঘাম বাড়ালে বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলছো নবী আমাদের মতো। তোমার দাঁত হলো তেঁতুলের বীজের মতো, তুমি বলছো নবী আমাদের মতো। কি গো, একটা কথা বলি, নবী আল্লাহ বলেছে নবী, হে নবী আপনি বলে দেন যে তোমাদের মতোই আমি। একটা কথা বলি, কি দিয়ে বোঝায় আপনাদেরকে বাবা যে সোনা মানিক। আচ্ছা এই কালারটা দেখতে কার মতো লাগছে বাবা? এটা আচ্ছা আমি যদি বলে যে ভাই এখানে আমি সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? হ্যাঁ বিশ্বাস করবেন? এটা গোটায় সোনার মতো দেখতে, এটা বুঝবেন? এটা সোনার মতো দেখতে কিন্তু বাবা সোনা না। আল্লাহ বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা, নবী তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। বুঝবেন? বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই আমি একজন, কিন্তু বাবা তোমাদের মতো সোনার মতো দেখতে কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু তোমাদের মতো না। জোরে বলেন না। এই সোনা মানিক, ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই রে বাবা। আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। এই ছায়া আছে না নাই? এই দেন ছায়া, এই দেন ছায়া আছে না নাই? কিন্তু নবীজির ছায়া নাই। বাবাজি নবী মুস্তাফার শরীর মোবারকে মাছি বসে না, মশাতে কামড়ায় না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমাদের মতো হলে কেমনে, নবীর মতো হলে কেমনে? নবীর শরীর মুবারকে মশাতে কামড়াতো না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে নাও। সারা রাত যদি পাই আপনাকে বাবা খালি গায়ে, সারা রাত আপনার গায়ে রক্ত খাবে, কিন্তু আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বসেও না, কামড়ায় না। ইয়ারা কি বুঝবে? ইয়ারা তো নবীকে মহব্বত করেনি আর হাদিস কোরআনও পড়েনি। বুঝেছেন না? একজন ব্যক্তি বুঝে কি জানে, একজন ব্যক্তি একজন ছেলে বিয়ে করেছে, তো বৌমাটার হাত শুধু ছোট। শাশুড়ি বলেছে, বলে শাশুড়ি বলেছে বৌমা এক কলসি পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, পানি আনতে কল টিপতে টিপতে বাবা কানের দুল, নতুন বৌমার কানের দুল কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই, দুলও নাই। কলসিটা বাড়িতে নিয়ে শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলও আছে। তাইলে বুঝলেন কি? বৌমার হাত ছোট, হাত তলে পৌঁছায়নি। যারা বলে নবীজির আগমন দিবস করা চলবে না, যারা বলে ক্যাম্প করা চলবে না, যারা বলে দুরুদ পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে মিলাদ করা যাবে না, এই বাবাজি মুসলমান ভাইয়েরা আসনি তাদের জানা নাই, ওই জায়গা পর্যন্ত তাদের হাত পৌঁছায় নাই। ঠিক না? সে জায়গাতে হাত পৌঁছায় নাই, তারই জন্য বলে মিলাদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই। পড়লে তো পাবে না, এমনি পাবে। হ্যাঁ যদি নবীর ভুল ধরার লেগে পড়ে তো নবীর ভুলই ধরে বারাগা নাকি? বলছেন এই বলছে এখানে একজন বক্তা বেরিয়েছে, নাম না করলে হবে না, তার নাম হচ্ছে মুমতাজুল। এ বলছে নবীজির আগমন দিবস করা চলবে না, হারাম। বলছে মদিনাতে করে না। আরে বোকা, আজকে মদিনাতে বেরাদার নবীজির আগমন দিবস পালন হয়েছে। প্রমাণ নিতে চান? প্রমাণ নিতে চান? একবার দুরূদ পড়ে প্রমাণ দেব। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মুনতাজ বলছে আমি মদিনাতে গেছিলাম 12 রবিউল আউয়াল, তো মদিনা থেকে জুলুস পালন করে না। এই বোকা, তুমি যদি 12 তারিখ বাদ দিয়ে যদি তুমি 14 তারিখে যাও তো বাবা কি গো পাবে। এই দেখেন আজকে টাটকা জাশ্নে ঈদে মিলাদুন নবী মদিনাতে পালন হচ্ছে। দেখেন দেখেন বেরাদার ইসলাম, মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে, নবীজির আগমন দিবস পালন করা হচ্ছে। এদের মদিনা শরীফ দেখেন, ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন মদিনা শরীফ। হ্যাঁ, এর তো ঝুটা মৌলবি, এরা দুরুদ কামের বিরুদ্ধের মৌলবি, এরা হচ্ছে বাবাজি নবীর যেন জুলুস যেন না হয় তারা বন্ধ করতে চাইছে, মানে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যেতে চাইছে। মদিনাতে পালন হচ্ছে, আর এই বোকা মুনতাজুর বলছে কি জাশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না। তারপরে বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, এদের মাথার তার সব কেটে গেছে। দেখেন মদিনা শরীফের সামনে, মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে, আর এই বোকা বলছে যে মদিনাতে আপনার কেমন করে না, বলছে মদিনাতে নবীজির আগমন দিবসও পালন করে না। হ্যাঁ, ও যদি 12 তারিখ বাদ দেয় যদি 14-15 তারিখে পাবে পাবে গো, তাহলে ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, মানুষকে শুধু উল্টা পাল্টা ফতোয়া দিয়ে জাশ্নে ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চাইছে। আরে তোমরা করো না ঠিক আছে, তোমরা কেন হারাম বেদাত বলবে? সুন্নিরা করবে, করছে, কাল কিয়ামত পর্যন্ত নবীজির আগমন দিবস পালন করে যাবে। দেখি বলছেন বাবাজি আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি। এদের কথা বাবাজি বিশ্বাস করা যাবে না, এদের কথা মানা চলবে না বাবাজি। এদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বাংলাদেশের একজন বক্তা বাড়িছে, তার নাম হচ্ছে ইবলিস শয়তান, আমরা নাম রেখেছি, সুন্নি মুলবিরা নাম রেখেছে ইবলিস শয়তান। তে বলছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পাবে, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? জি, তারপরে বলছে কি জানেন, মশলার বই হচ্ছে এই কিছুদিন রমজান মাসের পরে ফতোয়া দিয়েছিল। হ্যাঁ, বলছে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 100 নেকি, আর আজানের সময়তে যদি কেউ ইফতার করে তাকে 5 নেকি দিবে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না? আজানের 3 মিনিট আগে যদি ইফতার করে তোমার রোজা হবে বা সারা দিন শোকা থাকাই হলো। জি, আমরা আজান হওয়ার সময়তে ইফতার করি না? আর এই বোকা বলছে 3 মিনিট আগে তোমরা ইফতার করে 100 নেকি পাবা। তাহলে এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। জি, এদের ওয়াজ শুনবেন না। ওয়াজ যদি শুনতে হয় টাটকা সুন্নি মাওলানাদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মদ কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বুঝার হবে না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে একটু বলেন না, আমার আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন, দয়াল নবী কত দূরে
লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার আল্লাহর ফারিস্তা খুশি হও, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা নবীকে যদি স্বপ্নে দিদার করতাম বাবা, মরা আপনার কিনা নবীকে স্বপ্নে দিদার করলে পরে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন না বাবা যে চলুন। তো আমার নবীজি বলছে মা, মা গো, আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করলাম মা, আমার শরীরে কি কিছু পাচ্ছিলা? হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা তোমার শরীর মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। জোরে বলেন। একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে, শুনেন, নবীর একজন গরিব মহিলার বেটা বিবাহ করতে যাবে। কি হলো গো? ডিস্টার্ব করবেন না, এর চুপচাপ বসেন ভাই, ডিস্টার্ব করবেন না। জমার ভিতরে আছে, কাউরি দরকার হলে চুপচাপ উঠে চলে যাবে। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো কি একজন গরিব মহিলার বেটা বিয়ে করতে যাবে। বেটাটা বলছে, বলে মা আতর আছে নাকি? মা বলছে বেটারে আমি তো গরিব, আতর কোথায় পাবো? বেটা বলছে মা আতর মাখা হলো আমার নবীজির সুন্নাত। ও মা জাননি আতর যদি না পাই বিবাহ করতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মহিলাটা আমার নবীজির কাছে বাবা ছুটে ছুটে এসেছে, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার বেটা বিবাহ করতে যাবে গো নবী, আমার বেটা আতর নাইলে বিয়ে করতে যাবে না। ও গো নবীজি আমি তো গরিব, আতর কোথায় পাবো? টাকা নাই আতর কিনো। আমার নবী মুস্তাফা তিনি বলছে মা চিন্তা করো না, আমার কাছে যখন এসেছো ফয়সালা হয়ে যাবে। আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পাসিনা বাবা চেচে চেচে চুষে চুষে বাবাজি একটা বোতলের ভিতরে নবী আমার ঢোকাইয়া দিলেন। ঢোকাইয়া দেওয়ার পরে বলতেছে, বলে মা আপনি এটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলের শরীরে মাখাইয়া দিন, বিবাহ করতে বলুন। বাবাজি ওই মহিলাটা নবীজির ঘাম পাসিনা নিয়ে আসার পরে ছেলেটা শরীরে মেখেছে। বাবা ছেলেটা বিয়ে করেছি, 1 বছর পর একটা সন্তান হয়েছে। ওই সন্তানের শরীর থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তাইলে বলুন আমার নবীজি যখন ঘামতেন পাসিনা মুশকে আম্বারের থেকেও খুশবুদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের মতন না। চলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রান জীবনটা নিয়ে যাই। বলে মা এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা। বলে বেটা তাই? বলে হ্যাঁ চলো। মদিনার দিকে বাবা যখন চলতে লেগেছে রে বাবা, চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে দাঁড়িয়ে গেছে নবী আমার দাঁড়িয়ে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা এই জায়গাতে উঠখানে কেন দাঁড়িয়ে দিলে? বলছে মা গো আপনি একটু নিচে দাঁড়িয়ে যান। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি